ম্যাচ ততক্ষণে প্রায় শেষ, জয় থেকে মাত্র 2 রান দূরে ঢাকা। অধিনায়কের কাছে নিজে থেকেই বল চেয়ে নিলেন ইমরুল কায়েস। তার দ্বিতীয় ডেলিভারিতে বাউন্ডারিতে ম্যাচের সমাপ্তি। তবে জয় পরাজয়ের আবহ মুছে গেল দ্রুতই। সবার আগ্রহের কেন্দ্রে ইমরুলই। সতীর্থ ও প্রতিপক্ষ ক্রিকেটারদের পাশাপাশি আম্পায়াররাও শুভেচ্ছা জানালেন অভিজ্ঞ এই ব্যাটারকে। মাঠ ছাড়ার সময় ইমরুলকে সবার আগে রাখলেন খুলনা বিভাগের ক্রিকেটাররা। ড্রেসিং রুমের কাছাকাছি যেতেই তাকে কাঁধে তুলে নিলেন এনামুল হক ও শেখ পারভেজ জীবন। ম্যাচ হারলেও যেন অন্যরকম এক বিজয়ীর বেশেই সাদা পোশাকের ক্রিকেটের ইতি টানলেন 39 টেস্ট খেলা এই ক্রিকেটার। সোমবার ম্যাচ শেষে দুই সতীর্থের কাঁধে চড়ে মাঠ ছাড়ার পর বিসিবির পক্ষ থেকে বিশেষ সম্মাননা দেওয়া হয় ইমরুলকে। ম্যাচ পরবর্তী আয়োজন শেষে মাঠের মধ্যে শুরু হয় সতীর্থ ক্রিকেটার শুভাকাঙ্ক্ষীদের ছবি তোলার পালা। তার বিদায়ের মুহূর্তটি মাঠে এসে একসঙ্গে ফ্রেমবন্দি হন জাতীয় দলের দীর্ঘদিনের সতীর্থ মাহমুদুল্লাহ রিয়াদ। নানা আয়োজনে বিদায়ী ম্যাচ স্মরণীয় হয়ে থাকলেও ব্যাট হাতে শেষ ম্যাচে মনে রাখার মতো কিছুই করতে পারেননি ইমরুল। প্রথম ইনিংসে 3-4-এ 27 বলে 16 রান করেন তিনি। দ্বিতীয়বারে উইকেটে থাকতে পারেন মাত্র 3 বল। রানের খাতা খুলেই স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন 27 বছর বয়সে এই ব্যাটার। শেষ ম্যাচের মতো এবারের লিগও খুব ভালো কাটেনি ইমরুল কায়েসের। 4 ম্যাচে 7 ইনিংসে 51টি 37.33 গড়ে রান সংগ্রহ করেছেন 230। সব মিলিয়ে 138 ম্যাচের প্রথম শ্রেণীর কেরিয়ারও তেমন সমৃদ্ধ নয়। 33.53 গড়ে 7,947 রান নিয়ে লাল বলের ক্রিকেটকে বিদায় জানালেন বাঁহাতি এ ব্যাটার। 27টি 50-র পাশাপাশি 3 অঙ্কের উষ্ণ ছোঁয়া পেয়েছেন তিনি 20 বার। 2014 সালে বাংলাদেশ ক্রিকেট লিগের ফাইনালে দক্ষিণ অঞ্চলের হয়ে 10-4 ও 9 ছক্কায় 204 রানের ইনিংস প্রথম শ্রেণীর ক্যারিয়ারে ইমরুলের সেরা। এছাড়া 2019 সালের জাতীয় লিগে খুলনার হয়ে 19-4 ও 9 ছক্কায় 202 রানের অপরিচিত ইনিংস খেলেন তিনি। 2008 সালে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট অভিষেক হয় ইমরুলের। 2019 সালে ভারত সফরে কলকাতা টেস্ট হয়ে থাকলো তার ক্যারিয়ারের শেষ টেস্ট। 39 টেস্ট ক্যারিয়ারে 4টি 50 ও 3টি সেঞ্চুরিতে 24.76 গড়ে ইমরুল সংগ্রহ করেছেন 1797 রান। এই পরিসংখ্যান দেখে বলা যায় ইমরুলের টেস্ট ক্যারিয়ারের শুরু ও শেষটা আরও সাদামাটা। ক্যারিয়ারে প্রথম 11 টেস্টে কোনো 50 ছিল না তার। তখন ব্যাটিং গড় ছিল মাত্র 13.18। প্রথম 50-র দেখা পেতে লেগে যায় 24 ইনিংস। খরা কাটে 2010 সালে ইংল্যান্ড সফরে লর্ডসে 75 রানের সেই ইনিংস খেলে। প্রথম সেঞ্চুরির দেখা পান 33তম ইনিংসে 2014 সালে শ্রীলঙ্কার বিপক্ষে। টেস্ট ক্রিকেটে ইমরুলের সেরা ম্যাচ নিঃসন্দেহে 2015 সালের খুলনা টেস্ট। ম্যাচের প্রথম ইনিংসে 50-র পর মুশফিকুর রহিমের চোটে 120 ওভার কিপিং করেন ইমরুল। এরপর দ্বিতীয় ইনিংসে তর্কযোগ্যভাবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেরই সেরা জুটি গড়েন তামিম ইকবালের সঙ্গে। 296 রানে পিছিয়ে থেকে ইনিংস হারের চোখ রাঙানি এড়িয়ে তামিমের সঙ্গে 312 রানের জুটি গড়ে তোলেন ইমরুল। পরাজয়ের শঙ্কা এড়িয়ে ম্যাচ ড্র করে টিম বাংলাদেশ। তামিম ইমরুলের ওই জুটি এখনও প্রথম উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ। দলের দ্বিতীয় ইনিংসে উদ্বোধনী জুটিতে এখনও তার টেস্ট ইতিহাসে একমাত্র ট্রিপল সেঞ্চুরি জুটি।